some important formulas about inverse trigonometry. Let's sin inverse sin theta is equal to theta and so cos inverse cos theta is equal to theta, tan inverse tan theta is equal to theta, cosec inverse cosec theta theta, cot inverse cot theta theta, and sec inverse sec theta theta. So those are important formulas about inverse trigonometry. ফর্মুলাগুলো এলো কোথা থেকে? ফর্মুলাগুলো কোথা থেকে এলো এইটা যদি দেখতে আমরা একটা দেখি, একটা দেখলে মোটামুটি বোঝা যাবে অন্য ফর্মুলাগুলো কিভাবে এলো। সে সাইন ইনভার্স সাইন থিটা থিটা, লেট sin theta is equal to x. Okay. So theta is equal to sin inverse. Sin inverse x. এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এইভাবেই ইনভার্স ট্রিগোনোমেট্রি তৈরি হয়। যেমন tan 45 ডিগ্রি is equal to 1. শুধু যখন রেশিও tan তখন কিন্তু এখানে বসে অ্যাঙ্গেল, আর যে মানটা আমরা পাই এটা ভ্যালু। ওকে, যখন tan এ পাশে যায় দ্যাট ইজ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1। সো ইনভার্সের সঙ্গে বসে ভ্যালু। tan, sin, cos ইনভার্স ছাড়া যে রেশিও গুলো তার সাথে বসে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল আমরা সার্কুলার সিস্টেমে রিপ্রেজেন্ট করতে পারি, তাই আমরা এখানে যে রেশিও গুলো আসবে অ্যাঙ্গেল গুলো আসবে সব আমরা সার্কুলার সিস্টেমে দেবো। দ্যাট ইজ π/4 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1। ইনভার্স কখন প্রয়োজন হয়? ইনভার্স সম্পর্কে আমরা স্টাডি করছি, ইনভার্সের কিভাবে প্রয়োজন হয় তার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি। ধরো এটা একটা বাড়ি, এই বাড়ির থেকে এই হাইটটা হচ্ছে 5 ফিট, এই হাইটটা হচ্ছে এই বাড়িটার এই উচ্চতা। আমি এখানে দাঁড়িয়ে দেখছি, এটা অনুভূমিক রেখা, হাইট এন্ড ডিস্টেন্সে ছিল মাধ্যমিকে। এটা সাপোজ 10, দিস ইজ 5 মিটার এন্ড দিস ইজ 10 মিটার। আমি যদি এখানে একটা সিঁড়ি লাগাতে চাই তার অ্যাঙ্গেল কত হবে? এই সব সিচুয়েশন আমাকে ইনভার্স লাগাতে হবে। 5 এই কোণের রেসপেক্টে অপোজিট অ্যাডজেসেন্ট, আমরা তখন করব tan ইনভার্স 5/10, তবে কি আমি অ্যাঙ্গেল পেয়ে যাব। তো এই যে সিচুয়েশনে যেমন ভ্যালু, তো এখানেও আমরা এরকম রাখবো tan ইনভার্স 5/10 দ্যাট ইজ থিটা। সো আমরা অ্যাঙ্গেল পেয়ে যাব। এই সব সিচুয়েশন, যেমন এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন যেখানে মোটামুটি একটা ধারণা এসে যাবে যে যেখানে ইনভার্স আমরা কেন ইউজ করছি। ওকে, তো সেই ইনভার্সের সলিউশনের জন্য ইম্পর্টেন্স ফর্মুলা, তো এখানে আমরা ঠিক সেই কারণে লিখলাম। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনভার্স ট্রিগোনোমেট্রি আরো ক্লিয়ার করে বোঝার জন্য। তো এই সিচুয়েশনে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এক্স এর জায়গায় আমরা ধরেছিলাম এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, তো আই উইল পুট ইট হিয়ার। সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমরা সাইন থিটা পুট করতে পারি, দ্যাট ইজ সাইন থিটা, obviously থিটা। সো ফর্মুলা ধরে নিতে পারি এইভাবে এলো।
তো এগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করা যায়। ওকে, তো এই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমরা ভীষণভাবে অ্যাপ্লাই করব। এর কিছু অ্যাপ্লিকেশন দেখি, যে অ্যাপ্লিকেশনের রেসপেক্টে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন লেট সাইন ইনভার্স সাইন π/4, সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। অবভিয়াসলি এখানে সব থেকে মাথায় রাখার বিষয় হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল থাকবে, এতক্ষণ আগের দিন আমরা শিখেছিলাম সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স √3/2। এখানে ইনভার্সের সঙ্গে যে মানটা দেওয়া ছিল সেই মানটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু ছিল, দ্যাট ইজ সাইন কস ট্যান কট সবার ক্ষেত্রে একটা করে ভ্যালু টেবিল মাধ্যমিকে ছিল। তো টেবিলের অনুসারে ভ্যালু, এই ভ্যালুগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের রেসপেক্টে যেমন সাইন 30 ডিগ্রির যা ভ্যালু, সাইন 180 মাইনাস 30, দ্যাট মিনস 150 ডিগ্রি, সেম ভ্যালু। ডিগ্রি চেঞ্জ হয় বাট ভ্যালু সেম থাকে। তো এই সিচুয়েশনে আমরা কিন্তু ইনভার্সের সময় ভ্যালু পুট করতাম, এই কিন্তু ফিক্স থাকে, এখানে কোনো হেডেক থাকে না। সেম মান থাকলে আমরা অ্যাঙ্গেল প্রিন্সিপাল ব্রাঞ্চ অনুসারে থাকে এবং এই ভ্যালু থেকে আমরা অ্যাঙ্গেল গুলো সরাসরি লিখতে পারি। আর মাইনাস থাকলে তার রুলস আগের প্রিভিয়াস ভিডিওতে ছিল। কিন্তু শুধু সাইনের সঙ্গে যে থাকবে সেগুলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের কিন্তু কোনো ফিক্স নেই, অ্যাঙ্গেল বিভিন্নতর অ্যাঙ্গেল হতে পারে। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের মাথায় একটা জিনিস খুব মাথায় রাখা প্রয়োজন, যেটা হচ্ছে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে সেই সিচুয়েশনে আমি সাইন সাইন ইনভার্স প্রত্যেকটার ক্ষেত্রেই, সবকটার ক্ষেত্রেই এটা সত্যি, যদি অ্যাঙ্গেলটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে তো সেক্ষেত্রে সাইন সাইন ইনভার্স আউট করা যায়, শুধু থিটা। তো এখানে সাইন সাইন ইনভার্স আউট করার আগে দেখবো এই কি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আছে। সাইডের ক্ষেত্রে প্রিন্সিপাল ব্রাঞ্চ কি -π/2 to π/2, দ্যাট ইজ দিস ইজ -π/2। একটা কি এখানে বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ 0 π/2 and this is -π/2. তো এখানে সে π/4, that is 45, this is first quadrant। তো অবভিয়াসলি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, এই সিচুয়েশনে আমরা সাইন সাইন ইনভার্স হাটিয়ে ডাইরেক্ট π/4 লিখতে পারবো। দিস ইজ ইয়োর আনসার। ওকে, আচ্ছা, লেট অ্যানাদার এক্সাম্পল। সাইন না থেকে যদি এখানে π/4 না থেকে যদি π/3 থাকতো, সো এগেইন π/3 যদি থাকে সে π/3 প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। দিস ইজ, যদি সার্কুলার সিস্টেমে প্রবলেম হয় আমরা অ্যাঙ্গেলে চেঞ্জ করে এটা দেখা সম্ভব। π/3 দ্যাট মিনস 60 ডিগ্রি, পায়ের জায়গায় আমরা 180 যদি বসাই, 180/3 দ্যাট ইজ 60 ডিগ্রি। যদি সার্কুলার সিস্টেমে প্রবলেম হয় ডিগ্রিতেও দেখা যায়, ডিগ্রিতেও সহজ। তো 60 ডিগ্রি অবভিয়াসলি 92 -90 এর মধ্যে বিলং করছে, অবভিয়াসলি আমরা এখানে একবারে লিখতে পারবো π/3। ওকে, তো সিম্পল কসের ক্ষেত্রে এভাবে দেখা যায়। কস ইনভার্স কস π/3, π/3 কি এর মধ্যে বিলং করছে? π/3 60 ডিগ্রি, ইয়েস। cos এর প্রিন্সিপাল ব্রাঞ্চ 0 to π, দ্যাট মিনস 0 to π, 0 to 180 ডিগ্রির মধ্যে এই ডিগ্রিটা কি বিলং করছে? হ্যাঁ করছে। অতএব এই সিচুয়েশনে cos ইনভার্স cos থিটা ইজ ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ ইফ উই get some theta, then cos inverse cos theta is equal to theta, that is π/3. This is your answer. Okay, so more example. More example, sin inverse sin 2
2 pi by 3. 2 pi by 3 অ্যাঙ্গেল কত? আচ্ছা ওকে, চেক করি। 2 pi by 3, 2 pi by 3, that is 2 into 180 upon 3. 60, 6 to the 120. 120 degree. তো sin 120 degree, সাইনের প্রিন্সিপাল ব্রাঞ্চ 90 to -90, so 120 প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে পড়ছে না। এই সিচুয়েশনে কিন্তু আমরা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3 লিখতে পারবো না, বিকজ অ্যাঙ্গেল কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নেই। খুব মাথায় রাখার বিষয়, এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঝম করে সাইন ইনভার্স সাইন থাকা মানেই যে থিটা তা কিন্তু নয়। আগে দেখতে হবে সাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে পড়ছে কিনা উইথ রেসপেক্ট অফ দিস ইনভার্স রেশিও। যদি পড়ে তখনই আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো, যদি না পড়ে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। সেই সিচুয়েশনে আমাদের করণীয়, সেই সিচুয়েশনে আমাকে একে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নিয়ে আসতে হবে। রুলস, সাধারণত সাইনের ক্ষেত্রে, সাইন কসের ক্ষেত্রে পাই এবং 2 পাই আমাদের ভীষণ হেল্প করবে। সাইনের ক্ষেত্রে সাধারণত পাই, কসের ক্ষেত্রে সাধারণত 2 পাই। 12 এর কোশ্চেনের রেসপেক্টে বা মোটামুটি এতেই এসে যাবে এমন নয়। প্লাস মাইনাস করে, প্লাস অথবা মাইনাস যে কোনো করে আমাকে একে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নিয়ে আসতে হবে। আরো একটা মজার কথা, সাইনের ক্ষেত্রে কেন পাই এবং কসের ক্ষেত্রে কেন 2 পাই আমরা কোশ্চেনের সময় দেখব কেন পাই 2 পাই। তাহলে একটা রুলস, সাইনের ক্ষেত্রে পাই এন্ড কসের ক্ষেত্রে 2 পাই। কেন রুলস দুটো আমরা অ্যাপ্লিকেশনের সময় দেখি। সাইন, এখানে আমার কোঅর্ডিনেট ছিল অল, সাইন, ট্যান, কস। কারা এরা? এই কোঅর্ডিনেটে পজিটিভ। তো পাই যদি পাই, সাইন যদি হয় তাহলে আমাকে হয় এই ঘরে থাকতে হবে অথবা এই ঘরে থাকতে হবে। ওকে, তো এই ঘরে যদি থাকতে হয় পাই মাইনাস করে থাকতে হবে। এই কারণের জন্য সাইনের ক্ষেত্রে ন্যাচারালি পাই। কসের ক্ষেত্রে 2 পাই কেন? কসের ক্ষেত্রে যদি আমি পাই করতাম পাই মাইনাস, এই ঘরে কস নেগেটিভ, অতএব কস চেঞ্জ হয়ে যেত ভ্যালু। এই কারণে আমি যদি cos 2 পাই আসি, 2 পাই মাইনাস আর 2 পাই প্লাস, দুই ঘরেই কিন্তু cos পজিটিভ। এই কারণে cosের জন্য 2 পাই এবং সাইনের জন্য পাই। ওকে, অনেকে বলতে পারে 9 পাই বাই 2 কেন নয়? পাই বাই 2 হলে তো তখন সাইন কসে কনভার্ট হয়ে যাবে, কস সাইনে কনভার্ট হয়ে যাবে। এই কারণে যে আমাকে রেশিও চেঞ্জ করা যাবে না, রেশিও সেমই থাকতে হবে। এই লেভেলে ছিল এক্স অ্যাক্সিস মিন্স নো চেঞ্জ and y axis means change. So this angle is not lies in principal branch. So we have to convert it into principal branch. So what I write here, sin pi minus theta is equal to sin theta. Okay, pi minus theta, so this angle lies between second quadrant. So second quadrant sign is positive, so we can use that. আমাকে এখানে আনতে হবে sin 2 pi by 3. sin pi minus কত মাইনাস করলে 2 pi by 3 আসবে? এখানে বিষয় হচ্ছে, এখানে আমরা শর্টকাট একটা টেকনিক মাথায় রাখতে পারি। নিচে কত আছে? 3 চাই। তো এইখানে যদি লসাগু করি 3 পাই এর থেকে ক্রস মাল্টিপ্লাই, 3 পাই এর থেকে কত মাইনাস করলে 2 পাই পাই, এইটা বিয়োগ করলে 2 পাই বাই 3 আসবে। যদি এরকম কোনো করতে সমস্যা হয়, ওকে, এভাবে করে নিতে পারি, পাই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3। সো এখান থেকে আমি এক্স বের করে নিতে পারবো। এক্স ওপাশে গেল, pi minus 2 pi by 3 is equal to x, so which is pi by 3. তার মানে কত বিয়োগ করলে 2 pi by 3 হবে? pi by 3। এভাবে না করে এভাবেও করা যায়।
আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে একদম সরাসরি যাতে করতে পারি সেই টেকনিকেই আসতে হবে। সো sin 90 মাইনাস থিটা এভাবে লেখা যায়, অর্থাৎ sin 180 মাইনাস থিটা sin থিটা sin পাই বাই 3, অর্থাৎ এর জায়গায় আমি এটা লিখতে পারবো যেমন আগের অ্যাপ্লিকেশন দেখানো হয়েছিল sin 30 sin 150, একদম লাইক দ্যাট। তো এই অঙ্ক এতক্ষণ এই অঙ্ক দিস কনভার্টেড ইনটু sin ইনভার্স sin পাই বাই 3। এই অ্যাঙ্গেল কিন্তু এখন প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে এসে গেছে, দ্যাট ইজ মাইনাস 90 টু 90, দিস ইজ 60 ডিগ্রি, সো দিস লাইজ বিটুইন দিস প্রিন্সিপাল ব্রাঞ্চ। সো আমরা এখন লিখতে পারবো sin ইনভার্স sin থিটা ইজ ইকুয়াল টু থিটা। ওকে, দিস ইজ ইয়োর আনসার। আচ্ছা, মোরওভার another example, এটা কসের ক্ষেত্রে দেখি যেখানে 2 পাই কিভাবে ইউজ করতে হবে। সো সাইনের ক্ষেত্রে ন্যাচারালি পাই ইউজ হয় এবং পাইয়ের থেকে বা মাইনাস করলে অ্যাঙ্গেল গুলো এসে যায়, এবং কসের ক্ষেত্রে 2 পাই, সেক্ষেত্রে প্লাসও করা যেতে পারে, যেমন এটা দিস ইজ 0 আর 2 পাই। সো 2 পাইয়ের সাথে যদি প্লাস করি 2 পাই প্লাস থিটা তাও পজিটিভ থাকবে, 2 পাই মাইনাস থিটা তাও পজিটিভ, কস পজিটিভ থাকবে। সো ন্যাচারালি কসের ক্ষেত্রে 2 পাই মাইনাস থিটাই যে করতে হবে এমন কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, 2 পাই প্লাস থিটাও করতে হতে পারে। সেগুলো বিভিন্ন সিচুয়েশনে মাথা খাটিয়ে করতে হবে এবং দেখে র্যান্ডম এইটার মধ্যে থেকেই সাধারণত আসে। আচ্ছা, আলাদা এক্সাম্পল, কস ইনভার্স cos 2 পাই বাই 3, 2 পাই বাই 3। সাইনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল 2 পাই বাই 3 হচ্ছে 180 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি সাইনের ক্ষেত্রে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে লাই করছিল না, বিকজ সাইনের প্রিন্সিপাল ব্রাঞ্চ ছিল মাইনাস পাই বাই 2 পাই বাই 3। কিন্তু কসের ক্ষেত্রে প্রিন্সিপাল ব্রাঞ্চ হচ্ছে 0 টু পাই, 0 টু পাই। এই সিচুয়েশনে 120 কিন্তু এর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে লাই করছে, অতএব এই সিচুয়েশনে কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো 2 পাই বাই 3। ওকে, আচ্ছা, নেক্সট another example, cos inverse cos 7 pi by 6, 7 pi by 6. This ratio is also greater than 1, করে দেখলে পাওয়া যাবে। তো এই রেশিও যেমন 7 pi by 6, 7 pi by 6 is equal to 7 into 180 upon 6, 30 to 1. So এইটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নেই। কসের ক্ষেত্রে রেশিও যদি 1 এর বড় হয়ে যায়, অর্থাৎ লগ নিউমারেটর ইজ অলসো গ্রেটার দ্যান ডিনোমিনেটর, এই সিচুয়েশনে আমাকে কসের ক্ষেত্রে কি ইউজ করতে হবে? 2 পাই। ওকে, তো 2 পাই এর এই সিচুয়েশনে কি করব? এখানে দেখো পাই প্লাস পাই বাই 6 করলেও হতো, কিন্তু সেই সিচুয়েশনে পাই প্লাস পাই বাই 6 করা মানে এই থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। থার্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ হতো না তা নয়, কিন্তু সেখানে সমস্যা বেড়ে যেত। এই সিচুয়েশনে আমরা সবসময় একে পজিটিভকে পজিটিভই রাখার চেষ্টা করব, এই কারণে আমরা 2 পাই দিয়ে রিলেট করব। দেখি 2 পাই দিয়ে কিভাবে রিলেট করা যায়। cos 7 পাই বাই 6, আমি একে লিখতে চাই cos 2 পাই মাইনাস, সেম জিনিস, 2 পাই এর থেকে কত সাবট্রাক্ট করলে 7 পাই বাই 6 থাকবে। এই সিচুয়েশনে টেকনিক ছিল কি নিচেরটা সরাসরি লিখে দেব, 6 টু যা 12, 12 এর থেকে কত মাইনাস করলে 7 পাবো? 5 পাই। সলভ করলে এটাই পাবো, 6 টু যা 12, 12 মাইনাস 5 দ্যাট ইজ 7 পাই বাই 6। তো cos 360 minus theta, cos 360 minus theta, that is cos theta. So this is cos 5 pi by 6.
5 pi/6 দিস ইজ, এই রেশিওটা একের থেকে ছোট, অর্থাৎ এই অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রান্টে থাকবে। সো সেকেন্ড আর ফার্স্ট যে কোয়াড্রান্টেই থাকুক না কেন, cos অলওয়েজ পজিটিভ। সো এই সিচুয়েশনে cos-এর এই অ্যাঙ্গেল প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। এই সিচুয়েশনে তাহলে দিস কনভার্টেড টু cos ইনভার্স cos 5 pi/6 প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে লাই করছে। অতএব আমরা এখানে সরাসরি লিখতে পারবো 5 pi/6 বিকজ সাইড নোট cos inverse cos theta is equal to theta. Okay, another example. Let's say 13 pi/6. Okay, তাহলে এটা চেষ্টা করতে পারবেন। ওকে করি। cos 13 pi/6, দেখো এই রেশিওটা 6 to the 12, তার মানে 2 এর থেকেও বেশি। 2 এর থেকে যদি বেশি হয় সাধারণত ফার্স্ট কোয়াড্রান্টে পড়বে। তাহলে এখানে কিন্তু 360 প্লাস থিটা। আগে কি হচ্ছিল, 2 এর থেকে কম ছিল, 7 pi/6। So 7 pi/7/6 that is 2 এর থেকে কম। ভগ্নাংশ আনলে দেখা যাবে 1 point something, আর একে যদি ভগ্নাংশ আনি 2 point something, that means 2 এর থেকে জাস্ট বেশি। আর এই ছিল কি 2 এর থেকে জাস্ট কম, এই কারণে আমরা 2 pi মাইনাস করেছিলাম। আর এখানে কি 2 এর থেকে বেশি, তাই 2 pi প্লাস করব। তো cos 13 pi/6 is equal to cos 2 pi প্লাস নিচে 6 ই চাই, তাহলে 6 to the 12, 12 এর সাথে কত যোগ করতে হবে, শুধু 1, that means pi. Okay, this is 13 pi/6. তো cos 2 pi plus theta, cos 2 pi plus theta, এই ফার্স্ট কোয়াড্রান্টে cos always positive and cos x axis that is no change. So cos is cos, positive cos and pi/6. So this expression converts into cos inverse cos pi/6. So these angles lies between the principal branch 0 to pi. So we'll write here pi/6. This is the answer. Okay. Acha. Next topic, trigonometric simplification. Trigonometric simplification এ মেন আমাদের মোটো ছিল যে ইনভার্সটা ভালো করে ক্লিয়ার করতে